আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন একটি ভ্যারাইটি ডান্ডি। তো চারাগুলো বেশ সুন্দর হয়েছে। আজকে এটার বয়স চলতেছে আপনার 3, 8, 24, 25 দিন বা 26 দিন হবে। তো ডান্ডি সাধারণত একটু মোটা জাতের ধান, একেবারেই মোটা, গোল মোটা না, লম্বা ধানের মধ্যেই আপনার মোটা। তো চারাগুলো বেশ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প কিছু বীজ ধান পেয়েছিলাম হাতে, তো এটা দিয়েই আমি এক্সপেরিমেন্ট চালাবো, কীরকম উৎপাদন হয়, কীরকম জীবনকাল যায় এবং আমাদের আবহাওয়ার সঙ্গে কীরকম খাপ খায় সেটাই আসলে দেখার জন্য নিয়ে আসা ডান্ডি। যদি ভালো হয় ইনশাল্লাহ আমরা বীজ উৎপাদন করব আগামীতে ইনশাল্লাহ। এবং আমার এই যে পাশে এটা আরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার রাজা মিনিকেট, রড মিনিকেটের আপডেট একটি ভ্যারাইটি। রড মিনিকেট আপনারা হয়তো ভালোই পরিচিত আছেন রড মিনিকেটের সঙ্গে। ধানগুলো অনেকটাই চিকন রড মিনিকেট, এবং ধানের ভাত খেতেও কিন্তু বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমি গত বড় মৌসুমে চাষ করছি এবং প্রায় দীর্ঘ 7-8 মাস টানা ভাত খাইছি রড মিনিকেট। যদিও চাল দেখতে চিকন কিন্তু খাওয়ার সময় একটু একটু মোটা মোটাই লাগে। তো আলহামদুলিল্লাহ ভাত কিন্তু যথেষ্ট অনেক ভালো, অনেক সুন্দর। তো সেই রড মিনিকেটের আপডেট ভ্যারাইটি হচ্ছে আপনার এটা রাজা মিনিকেট। তো এটাও অল্প পরিমাণে বীজ পাইছি, অল্প পরিমাণেই, একেবারে অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন, অল্প একটু জায়গা রাজা মিনিকেট এবং অল্প একটু জায়গা ডান্ডি। তো দুটো ভ্যারাইটি আমরা পরীক্ষামূলক এবার চাষাবাদ করব, এটার জীবনকাল দেখব এবং এটার উৎপাদন। আমাদের মেন টার্গেটই হচ্ছে উৎপাদন। আমরা চেষ্টা করি যে সকল ধান বেশি উৎপাদন দেয়, একদম হাই লেভেলের উৎপাদন দেয়, সেইগুলোই আমরা কিন্তু টার্গেট করি চাষাবাদ করার জন্য। কারণ আমরা সবাই বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করি, কেউ চাই না যে শুধুমাত্র খাওয়ার জন্য চাষাবাদ করি। আমরা যারাই ধান চাষ করি না কেন সবাই কিন্তু চাই যেগুলো উৎপাদন বেশি এবং বাজারে ডিমান্ড বেশি সেগুলোই কিন্তু চেষ্টা করি চাষাবাদ করার জন্য। আমিও কিন্তু সেই পথের পথিক। তো চেষ্টা করতেছি যেগুলো একদম উৎপাদন হাই লেভেলের সেগুলোই কিন্তু সংগ্রহ করার। তো আলহামদুলিল্লাহ ডান্ডি চারাগুলো একই বয়স, অর্থাৎ 25 দিন 26 দিন হবে বয়স চলতেছে। এগুলো এখন রোপণের উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চারাগুলো বেশ সুন্দর হয়েছে। তবুও আমাদের রোপণ করতে করতে দেখা যাবে এদের বয়স হয়ে যাবে 30 দিন প্লাস। 30 দিন 31 দিন যখন বয়স হবে আমরা রোপণ করে দেবো মূল জমিতে। আর পাশাপাশি হচ্ছে আমার বিনা ধান 25, গতবার আমরা অনেকেই হয়তো বিনা ধান 25 চাষ করেছিলাম। বিনা ধান 25-এর চাষাবাদ করে আমরা অনেকেই হয়তো একটু সমস্যায় পড়ছিলাম, সেটা হচ্ছে চিটা নিয়ে। চিটা আসলে আমরা চিটা হয় আমাদের ধানের জমিতে এমনিতেও চিটা হয়, তবে বিনা ধান 25 এটার চিটার পরিমাণ কিন্তু গতবার আমি নিজেও করছি, চিটার পরিমাণ অনেক বেশি ছিল। তো এবার আবারও করলাম, কারণ একটাই, সেটা হলো আবহাওয়া যদি ভালো থাকে হয়। গতবার টেম্পারেচার একটু বেশি ছিল, হাই ছিল, যার কারণে একটু এমনিতেও অন্যান্য ধানেও কিন্তু চিটার পরিমাণ বেড়েছিল। তো এবার যদি আবহাওয়া ঠিকঠাক বা স্বাভাবিক থাকে হয়তো এইবার উৎপাদন বাড়তে পারে, যার কারণে এইবারও আমি বিনা ধান 25 অল্প স্বল্প মোটামুটিভাবে রোপণ করব। আবার ওই পাশে হচ্ছে আপনার ধান 104, এটা হচ্ছে সুগন্ধি প্লাস হচ্ছে বাসমতি টাইপের চাল। মানে আমরা যে অনেকেই বাসমতি চাল কিনে খাই, সেই বাসমতি টাইপের ধানই হচ্ছে আপনার ধান 104 প্লাস হচ্ছে আপনার সুগন্ধিও আছে বেশ ভালো। আবার এটা আমরা নতুন একটি ভ্যারাইটি, এটার নাম বলবো না, নাম বলা নিষেধ, নাম বললে সমস্যা আছে একটু। তো আবার পাশেই হচ্ছে আমার এই যে ভিয়েতনামি ব্ল্যাক রাইস। এটা একেবারে কালো ধান এবং চালও কিন্তু বেশ কালো কালো, বেশ কালো বলতে একেবারে কালো, কালো চাল। দেখতে পাচ্ছেন ধানের চারাগুলো একেবারে কালো কালো। তো এখন একটু হালকা সবুজ লাগতেছে, কিন্তু প্রাথমিক অবস্থায় আরও বেশি কালো ছিল, একদম গাঢ় কালো অবস্থায় ছিল। আবার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পা কাটারির চারাগুলো বেশ ভালো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আমাদের বীজতলার সর্বশেষ অবস্থা। আপনারা অনেকেই বীজতলা ঠিকভাবে করতে পারেন না, বীজতলায় চারাগুলো একেবারে নষ্ট করে ফেলেন, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাকে বলেন যে এই সমস্যা কি করবো কেন। আমরা কিন্তু রেগুলার কিন্তু আপনাদেরকে সব কিছু বলেই দেই যে কি করবেন, বীজতলাতে কি পরিচর্যাগুলো আছে, কি করতে হবে আপনাকে রেগুলার, সেগুলো কিন্তু আমরা নিয়মিত বলেই দিই।
যে এই কাজগুলো করুন, এই কাজগুলো করুন, এইভাবে সার প্রয়োগ করুন, এইভাবে আপনারা স্প্রে শিডিউলগুলো করুন, ইনশাআল্লাহ আপনাদের চারাগুলো অনেকটাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখেন একটা চারাও কিন্তু সমস্যা নেই, আলহামদুলিল্লাহ চারাগুলো যথেষ্ট সুন্দর। তো এবং সার কীভাবে প্রয়োগ করবেন আমরা কিন্তু রেগুলার আপনাদেরকে বলে দিই, রেগুলার যেগুলো ভিডিও সেগুলো থেকে আপনাদেরকে বীজতলার পরিচর্যা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তারপরেও দেখা যায় আপনারা বীজতলার চারাগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে ফেলেন। তো আসলে শীতকালে বীজতলা তৈরি করা একটু কঠিন ব্যাপার। নর্মালি আমরা আমনে গ্রীষ্মকালে যে চারাগুলো তৈরি করি সেগুলো কিন্তু খুব সহজেই এবং খুব রোগমুক্তভাবে কিন্তু বাড়তে থাকে। কিন্তু শীতকালে, শীতের সময় এই যে বুড়ো মৌসুমে ইরি ধান চাষ করতে গিয়ে আমাদের বীজতলাতে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতেই থাকে। একদিকে আবহাওয়াজনিত সমস্যা, যেমন শীত বেশি, সূর্যের আলো দেখা যায় না, সূর্য দেখা যায় না, বা কুয়াশার চাপ বেশি থাকে। এই সকল কারণে কিন্তু আমাদের মূল সমস্যাটা হয় বীজতলাতে। তো এই যে অতিরিক্ত শীতে আপনাকে কি করতে হবে বীজতলাতে, এবং অতিরিক্ত ঠান্ডাতে আপনাকে বীজতলাতে কি করতে হবে, কিভাবে বীজ বপন করতে হবে, কয়দিন পর পর সার দিতে হবে, কি পরিমাণ পানি দিতে হবে, কখন কি করতে হবে, এইগুলো বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ প্রদান করা হয় যে এইটা করুন, এটা করুন, এটা করলে ভালো হবে, এটা করলে এই কাজ হবে, এই কাজে আসবে। তো আমরা কিন্তু রেগুলার বলে থাকি, তারপরও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি করে ফেলেন। তো যাই হোক, আমরা যেইভাবে আপনাদেরকে সাজেশন করি, যেইভাবে আপনাদেরকে বলি যে চারাতে কি কি করতে হবে, তো সেইগুলো যদি আপনারা রেগুলার মেইনটেন করেন, রেগুলার যদি সেই পরিচর্যা যদি করতে পারেন, দেখা যায় আপনাদের চারাগুলো কিন্তু আমাদের এই চারার মতো কিন্তু আপনাদের চারাগুলো কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে কিন্তু বাড়বে। তো যাই হোক, অবশ্যই সময় মতো আপনারা আপনাদের বীজতলাতে পরিচর্যা করবেন, এবং সময় মতো আপনারা আপনাদের বীজতলাতে সময় মতো সঠিক পরিমাণে সার ব্যবহার করবেন, সঠিক পরিমাণে ছত্রাকনাশক এবং সঠিক পরিমাণে কীটনাশক ব্যবহার করবেন। আশা করছি আপনাদের বীজতলাতে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। তো যাই হোক, এই ছিল আমার বীজতলার সর্বশেষ আপডেট। ইনশাল্লাহ আগামী সপ্তাহখানিকের মধ্যে হয়তো এই বীজতলার চারাগুলো আমরা উঠাই আমরা মূল জমিতে রোপণ করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী আপনাদেরকে অবশ্যই আপডেট দিব। পরবর্তীতে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।